আজকে ফায়ার ডিপার্টমেন্টের ডিজি এসে বলছেন ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে আমার প্রশ্ন ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি, যদি ফায়ার লাইসেন্স না দেওয়া হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স পেল কি করে? তাহলে ট্রেড লাইসেন্স যদি সে না পেয়ে থাকে তাহলে সে ব্যবসা করছে কি করে? আসলে পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম, আপনি যে কোনো ইলিগাল কাজ করেন সেটা এখানে লিগাল, শুধু আপনাদের কয়েক লাখ কি কয়েক কোটি টাকা দিতে হবে। ঢিলিমি কেন সে তো আমরা বুঝতেই পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। সেখানে জলা জমি ছিল, জলা জমিকে বোঝাবার অধিকার কারুর নেই, এটা নিয়ম আছে, রামসার কনভেনশন যেটা সেখানে বারণ করা হয়েছে, সেখানে বলা হয়েছে করা যাবে না। তারপরেও এইসব জলা জমিগুলোকে বুঝিয়ে সেখানে গোডাউন বানানো হয়েছে, ফ্যাক্টরি বানানো হয়েছে, কোম্পানি বানানো হয়েছে, যেগুলো ইলিগাল, এবং সেই ইলিগাল কাজগুলো থেকে তৃণমূল তোলা আদায় করছে। তৃণমূল মানেই তোলা আদায় করা। এটা একটা সম্পূর্ণভাবে ইলিগাল ব্যবসা থেকে কিভাবে টাকা উঠাতে হয় এটা তৃণমূল থেকে বেশি কেউ জানে না। ফিরহাদ হাকিম আমাদের মেয়র সাহেব গিয়ে বললেন যে এটা তো আমার রেজিমে হয়নি, এটা তো লেফট রেজিমে হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিম, আপনি তো 1 মাস হলো আসেননি, আপনি তো 6 মাস হলো আসেননি, আপনার সরকার তো 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গে রয়েছেন। তাহলে কোথায় কোথায় জলা জমি বুঝিয়ে আমাদের মতো সাধারণ মানুষ যদি জানে, তাহলে আপনার ডিপার্টমেন্ট, আপনিও জানেন, মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরের এতে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন, তিনি জানেন। সুতরাং আপনারা সব জানেন। এবং আজকে যে ওয়াও মোমোর মতো ফ্যাক্টরি, যাদের ওখানে ফ্যাক্টরি গোডাউন করার পারমিশন দেওয়া হয়েছে, যেখানে কোনো ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি, আজকে ফায়ার ডিপার্টমেন্টের ডিজি এসে বলছেন ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে আমার প্রশ্ন ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি, যদি ফায়ার লাইসেন্স না দেওয়া হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স পেল কি করে? তাহলে ট্রেড লাইসেন্স যদি সে না পেয়ে থাকে তাহলে সে ব্যবসা করছে কি করে? আসলে পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম, আপনি যে কোনো ইলিগাল কাজ করেন সেটা এখানে লিগাল, শুধু আপনাদের কয়েক লাখ কি কয়েক কোটি টাকা দিতে হবে। এই কারণেই এই যে লোকগুলো মারা গেল, এই যে প্রায় 20-21 জন 22 জন লোক মারা গেছে, যাদের বডিটা শুধু হাড্ডি পাওয়া গেছে, আর 27 জনের বডি এখনো নিখোঁজ, তার ডিএনএ হয়নি, তার পরিবারের সাথে কেউ যোগাযোগ করছে না, 10 লাখ টাকা কম্পেনসেশন দিচ্ছেন। একটা মানুষ যে মরে গেল, তার একটা বউয়ের পেটে বাচ্চা রয়েছে বলছে 5 মাসের, একটা 3 বছরের ছোট্ট শিশু আছে, একটা বয়স্ক বাবা মা আছে, 10 লাখ টাকায় সে পরিবার চালাবে আজকে যতদিন তারা বেঁচে থাকবে? এটা কি ইনহিউম্যান নয় মুখ্যমন্ত্রী? আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনি মা মাটির সরকারের কথা বলেন, আপনার সামান্যতম সমবেদনা নেই। আপনি দৌড়ে যেতে পারেন, আপনি ইনস্টিগেট করেন মুসলমান সমাজকে। আজকে ঝাড়খণ্ডে যে আত্মহত্যা করেছে সেই মাইগ্রেন্ট লেবারের জন্য আজকে মুর্শিদাবাদকে স্তব্ধ করে দেওয়া হয়, আপনি কোনো অ্যাকশন নেননি। আজকে সোনালী খাতুনের বাড়িতে অভিষেক ব্যানার্জি চলে যায়, কিন্তু এরা তো হিন্দু, এরা তো তাও আবার মেদিনীপুরের। মেদিনীপুরের মানুষের প্রতি আপনার কতটা ভালোবাসা বা সমবেদনা থাকবে সেটা তো বাংলার মানুষ জানে। আপনার কারোর প্রতি সমবেদনা নেই, আপনি শুধু নিজের এজেন্ডা ছাড়া আর কারোর প্রতি, আপনাকে শুধু পাওয়ারে থাকতে হবে। যে কারণে আজকে 5 দিন হয়ে গেল, এত লজ্জা যে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে এখনো অব্দি